আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো আপনার ইবাদতের ভিতরে মত্ত থাকি, তারপরে আপনি কেন এমন মাখলুক সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে গিয়া ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা জেনে রাখ, আমি যেটা জানি ওইটা তোরা জানোস না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষ বানাইয়া তাদেরকে এমন এক মর্যাদা দিলেন, শুনলে অবাক হবেন, এমন মর্যাদা দিলেন। ফেরেশতারা এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করে, মর্যাদা, মানুষের মর্যাদা দেখার পরে আল্লাহ তাআলার কাছে আবেদন করে, মাওলা আতাইতা বানি আদম দুনিয়া, আপনি মানুষদেরকে দুনিয়া দিয়েছেন, ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, তারা দুনিয়ার মধ্যে খায়, দুনিয়ার মধ্যে পান করে, ওয়া ইয়ালাবুন, তারা দুনিয়ার ভিতরে খেলাধুলা করে, মজমস্তি করে, যেখানে ইচ্ছা সেখানে যায়। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া লা নাকুল ওয়া লা নাশরাবু ওয়া লা নালহু। ও মাওলা, আপনি আমাদেরকে বানাইছেন, আমরা সদা সর্বদা আপনার ইবাদতের ভিতরে লিপ্ত থাকি, আমরা কোনো কিছু করি না। মাওলা, আপনি মানুষদেরকে দুনিয়ার মধ্যে যে স্বাধীনতা দিয়েছেন, আপনি আমাদেরকেও আখিরাতের মধ্যে এমন এক স্বাধীনতা দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? মানে ফেরেশতারা এবার মানুষকে দেখে আল্লাহ তাআলার কাছে আরজি করতেছে, মাওলা আপনি মানুষের যে মর্যাদা দিয়েছেন, এমন একটা মর্যাদা আমাদেরকে এবার দেন। বুঝতেছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদি কামান খালাকতুকুম ফায়াকুন। ও ফেরেশতারা শুনে রাখো, আমি যেই মাখলুক নিজ হাতে তৈরি করেছি, যেই মাখলুককে আমি নিজ কুদরতে হাতে তৈরি করেছি, এমন মাখলুককে, যেই মাখলুকদেরকে আমি শুধুমাত্র কোন বলে তৈরি করেছি, তাদের মতো মর্যাদা দিব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন কুদরতি হাতে। বাকি গোটা দুনিয়াতে যত মাখলুক আছে, পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ ভাবে যে কোন আমাদের দৃষ্টিতে এখন বর্তমান সময়ে যেটা জটিল ও কঠিন মনে হইতেছে, আমাদের এই রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের এই দেশে আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখছি এবং যাদের প্রভাব এবং সমাজের ভিতরে সর্বস্তরের পর্যায়ে বিস্তৃত আছে, আমরা যাদের দিকে আজকে ভয় পাচ্ছি, যাদের ভয়ে আমরা আজকে পোস্টার পর্যন্ত লাগাইতে ভয় পাচ্ছি, যাদের ভয়ে আমরা মাহফিল পর্যন্ত কথা বলতে পারছি না, আল্লাহ খোদার কসম করে বলি, তাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা একমাত্র কার? ক্ষমতা কার? মনে রাখবেন, আমরা মাহফিলের আমরা এই যে সামনে নির্বাচনের পোস্টার আমরা লাগাবো না, আমরা নির্বাচনের প্রচারণা চালাবো না, কিন্তু আমাদের দাওয়াতি কার্যক্রম, ইসলামী সর্বোচ্চ ভূমিকা আমরা সর্বস্তর পর্যায়ে রাখতেছি। মনে রাখবেন, আমরা এই দাওয়াতি মজলিমা, আমরা ইসলামটাকে সমাজের সর্বস্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার সাথে, ইসলাম কায়েমের সাথে ঐক্যবদ্ধ ভাবে ইসলামী দলে যারা আমাদের জনপ্রতিনিধি হবে, তাদের সাথে আমরা সংঘবদ্ধ হয়ে তাদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামী বাংলাদেশ যদি চান খুন মুক্ত থাকুক, দর্শন মুক্ত থাক, জিনা মুক্ত থাক, ব্যভিচার মুক্ত থাক, তাহলে মনে রাখবেন ইসলামই একমাত্র পথ, ইসলামই একমাত্র মত। গোটা দুনিয়ার মানুষ, সমাজের মানুষ যেইভাবে যেই রোগ সমাজের ভিতরে প্রচলিত করুক, প্রভাব ফেলুক, কিন্তু মনে রাখবেন আল্লাহ চাইলে আমরা আল্লাহ তাআলার সাথে আমরা যদি আমাদের জনপ্রতিনিধির সাথে সংঘবদ্ধ ভাবে আল্লাহ তাআলার তৌফিকের সাথে ওয়াসসালামু আলা سيد الرسل وأفضل الرسل وأكمل الرسل وأجمل الرسل وخاتم الأنبياء لا نبي بعده ولا نبوة بعده ولا رسول بعده ولا رسالة بعده وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء
إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال النبي الصادق المصدوق الوعيد الحميد أنت ومالك لأبيك أو كما قال عليه الصلاة والسلام. اللهم رب السماوات وما أضللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها ونعوذ بك من شر هذه القرية وشر ما فيها وشر أهلها. حمد ہے سب تیری ذاتے کبریا کے واسطے اور درود نعت و ختم الانبیاء کے واسطے. در بدر پھرتی ہے خلقت التجا کے واسطے آسراتے رہے پر مجھ بے نوا کے واسطے. شرک و عصیان و ضلالت سے بچا کر اے کریم شرک و عصیان و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت نور مجھ کو اب راہ صراط مستقیم. সকলে একবার আল্লাহ তাআলার শরণার্থে ওই কালিমা, যেই কালিমা পাঠ করার মাধ্যমে মানুষ একজন পাক্কা সাচ্চা কাফেরও আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে পারে, ওই কালিমার জিকিরের মাধ্যমে আমরা আমাদের এই মজমাটাকে একটু নূরান্বিত করে তুলি. সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. যে কালিমা জবান থেকে হয় যদি তা দিলের মধ্যে রয়, রব্বে কারীম বান্দার বাহ্যিকটা সাজিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নন. পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ. আওয়াজ হয় না, জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. আমরা আলোচনা শুরু করার পূর্বে আমরা এই মজমাটাকে চমৎকার এবং সুন্দর করার স্বার্থে আমরা যারা বিভিন্ন ভাবে ছড়ায় ছিটে আছি, আমরা সামনের দিকে এগিয়ে আসি. মনে রাখবেন, হেদায়েতের আলো পৌঁছার জন্য লম্বা বিস্তর জায়গা অনেক মানুষ হওয়ার দরকার নাই. অল্প কিছু মানুষ থাকবে যাদের অন্তর থাকবে সাচ্চা, এবং আমি যে কথাগুলি বলবো হেদায়েতের আলোটা তার অন্তরের ভিতরে সরাসরি গিয়া আল্লাহ তাজাল্লি গিয়ে পড়বে, আল্লাহ তাআলার রহমত সরাসরি তার উপরে গিয়ে আঘাত করবে. এই জন্য আমরা সামনের যে জায়গাগুলি আছে পূরণ করে বসি, সামনের জায়গা পূরণ করে বসি. সামনের দিকে আগে আসেন ভাই, আগে আসেন, আপন জায়গা থেকে হরকত করেন, হ্যাঁ সামনের দিকে আগে আসেন. এবং আমরা যারা মাহফিলে এদিক সেদিক বাহিরে বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আমরা সামনের দিকে এগিয়ে আসি. আগে আস্তে আস্তে একটা হাদিসে কারীম আমি আপনাদেরকে শোনায় দিই. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজমার ব্যাপারে বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ. সকলেই বলুন সুবহানাল্লাহ.
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। যেখানে অল্প কিছু সংখ্যক মানুষ সংঘবদ্ধভাবে আল্লাহ তাআলার জিকিরের ভিতরে লিপ্ত হয়, যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচিত হয়, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ওই জায়গাটা আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতারা রহমতের চাদরে আবৃত করে নেন। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, এবং আল্লাহ তাআলা রহমত দিয়ে এই পুরো জায়গাটা বেষ্টন করে নেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং সাকিনা নামক এক বিশেষ প্রকারের রহমত আল্লাহ তাআলা ওই মানুষদের উপরে বর্ষণ করতে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আমরা তো বান্দা, আল্লাহ তাআলার বান্দা, এই জমিনের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন একটা দেশের সাধারণ নাগরিক যারা আছে, ওনারা রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রীয় যারা প্রধান আছে তাদের নিয়ে আলোচনা করলে রাষ্ট্রীয় প্রধানের তেমন মাথা ব্যথা নাই, কারণ একজন মামুলি ব্যক্তি তার নিয়ে আলোচনা করছে। কিন্তু আপনি মনে রাখেন, আমরা এই জায়গায় বসে আছি, আমাদের মতো সাধারণ একজন মানুষের ব্যাপারে যদি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে যারা আছে ওনারা যদি আমার ব্যাপারে আলোচনা করে, এইটা আমার জন্য সাধারণ ব্যাপার না বড় ব্যাপার? বড় ব্যাপার কিনা? গোটা বিশ্বের রব, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এই জমিনের মধ্যে বসে তার সৃষ্টি হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করছি, আল্লাহ তাআলার আলোচনা করছি, এমন একটা মাহফিলের মজমার মধ্যে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজমাগুলির মধ্যে সর্বোত্তম মজমা ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে আল্লাহ তাআলা মহান সত্তা, তিনি তার সর্বোত্ত এবং তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, তাদের নিয়ে আমাদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা এই ফাঁকা জায়গা যেগুলি আছে এগুলি আমরা পূরণ করে বসি। মজমা ভরতে হবে জরুরি না, বরং হেদায়েত এবং আলো, আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর পৌঁছার জন্য অল্প একটু জায়গা হবে, যেই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর আলোচনা যাবে এবং সরাসরি অন্তরের মধ্যে গিয়ে অ্যাটাক করবে এবং আল্লাহ তাআলার বদৌলতে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবেন। আমরা চাই কিনা বলুন? এই জন্য আমরা যারা চাই, এখনো যারা রাস্তায় আছি, বাহিরে আছি, দোকানপাটে ঘুরতেছি ফিরতেছি, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসি। এবং আপনারা যারা এখানে বসছেন, আপনাদের প্রতি খুব অনুনয় বিনয় করে আমি আমার আলোচনার মধ্যে এখন ঢুকবো, খুব করে মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনাগুলির মধ্যে একটা পয়েন্টে গিয়ে যদি সামান্য একটু ছুটে যায়, তাহলে কিন্তু আপনি পুরো আলোচনাটাকে হারিয়ে ফেলতে পারেন। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আলোচনাটাকে বুঝার জন্য সম্পূর্ণরূপে শুরু থেকে মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখুন, গোটা দুনিয়ার মধ্যে যখনই কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো সংগঠন কোনো একটা জিনিস তৈরি করতে চায়, ওই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে ওই সংস্থা, ওই ব্যক্তি কিংবা ওই সংগঠন সবচেয়ে বড় এবং গুরুত্বের সাথে যে জিনিসটা দেখে, আমি এই জিনিসটা যেন হয় খয়রুন ওয়া আবকা, সর্বোত্তম আধুনিক ডিজাইন এবং সবচেয়ে বড় টিকসই। মনে করেন আপনি একটা ঘর নির্মাণ করবেন, আপনার কাছে ইটের দালান কোঠার মাধ্যমে ঘর নির্মাণ করার টাকা এবং সামর্থ্য আছে। এবার আপনার কাছে মনে করেন ইট দিয়ে বাড়ি ঘর করার একটা সামর্থ্য আপনার কাছে আছে। এবার আপনি কি পরের দিন সকালে বাড়ি করার চিন্তা করেই বাঁশঝাড়ের ভিতরে যাবেন বাঁশ কাটার জন্য? বাঁশ কাটার জন্য যাবেন না, কারণ আপনার সামর্থ্যের মধ্যে আছে আপনি ইটের পাকা বাড়ি করতে পারবেন। তাহলে বাঁশের বাড়িটা টিকসই আছে কোনো? 1 মাস 2 মাস পরে ভেঙে যাবে না? ভেঙে যাবে। কিন্তু ইটের দালান কোঠার মধ্যে আপনার যে সামর্থ্য আছে, এই সামর্থ্যের ভিত্তিতে আপনি যেই বাড়িটা নির্মাণ করতে চাইবেন, একজন জ্ঞানী ব্যক্তির কাছে আপনি যদি পরামর্শ চান, সর্বাগ্রে সর্বপ্রথম যে পরামর্শটা দিবে সেটা হচ্ছে, আপনার কাছে যেহেতু ইট দিয়ে বাড়ি করার শক্তি এবং সামর্থ্য আছে, সর্বোত্তম আধুনিক, সর্বোচ্চ টিকসই এবং সবচেয়ে সুন্দর নান্দনিক ডিজাইনের মাধ্যমে আপনি বাড়ি নির্মাণ করতে চাইলে আপনার জন্য জরুরি এবং কর্তব্য হচ্ছে আপনি একটা ইট দিয়ে দালান বাড়ি করেন। কথা ঠিক কিনা বলুন? ঠিক কিনা? ঠিক প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ প্রদত্ত মানুষের ক্ষেত্রে যেই বান্দাকে যে উপহার দেওয়া হয়েছে,
ঠিক ওই ব্যক্তির ক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে আমার যে সম্পদটা আছে এই সম্পদটাকে আমাকে এমন ভাবে গড়ে তুলতে হবে এই সম্পদটা যেন খৈরুন সর্বোত্তম, এর চেয়ে উত্তম আর হয় না, ও আবেক এবং সবচেয়ে লং লাস্টিং, যেটা কখনো এত অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে না। এটাই তো আমাদের সাধারণ মস্তিষ্ক এবং জ্ঞানী মানুষের কথা। কি বলেন? আপনি আমার কথা বুঝতেছেন? যেমন ধরেন, আমরা যদি সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চাই, যেই রাষ্ট্রের মূল প্রতিপাদ্য হবে কোনো জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চোর থাকবে না, বাটপার থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, এমন একটা সুন্দর রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, আমাদের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা আমাদের উপর বর্তায় সেটা হচ্ছে রাষ্ট্রীয় যে মানুষগুলি আছে এই মানুষগুলিকে ঠিক করে ফেলা। কারণ রাষ্ট্রীয় যে ব্যক্তিগুলি আছে এই ব্যক্তিগুলি যদি ঠিক হয়ে যায়, আসলে নিজে ভালো হয়ে গেলে জগৎ ভালো, নিজে ভালো হয়ে গেলে জগৎ ভালো। তো এই মানুষগুলি যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্রের ভিতরে চুরি থাকবে, ডাকাতি থাকবে, ছিনতাই থাকবে, রাহাজানি থাকবে, চুরি, খুন, ধর্ষণ থাকবে, সমস্ত অপরাধগুলি একদম নির্মূল হয়ে যাবে যদি মানুষগুলিকে একদম সুন্দর ভাবে এবং মানুষগুলি আপন অবস্থা থেকে সুন্দর হয়ে যায়। আর যদি মানুষগুলির মধ্যেই থাকে, মানুষগুলির মাধ্যমে একটা রাষ্ট্র গঠন হয়, মানুষগুলি হচ্ছে একটা ইটের বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে এক একটা ইটের মতো, এই মানুষগুলির মাধ্যমে এক একটা মানুষের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন হয়। অনেকগুলি মানুষ যখন সবাই খারাপ হয়ে যায় তখন রাষ্ট্রটাও তখন খারাপ হয়ে যায়। আর মানুষগুলি যদি ভালো হয়ে যায় তখন রাষ্ট্রটাও কি হয়ে যাবে? কথা বলুন, কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এই জন্য রাষ্ট্র গঠন করতে চাইলে মানুষগুলিকে যেমন ভালো হতে হবে, এই জন্য রাষ্ট্র গঠন হবে ঠিক একজন মানুষের জীবনে, একজন মুমিনের জীবনে সর্বোত্তম আদর্শ টিকসই এবং সবচেয়ে নান্দনিক পূর্ণ জীবন, যেই জীবনে কোনো শেষ নেই, এমন একটা জীবন গঠন করতে চাইলে সবচেয়ে মূল প্রতিপাদ্য এবং সবচেয়ে মূল উপাদানগুলির মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে সন্তান। এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে হবে। আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সমস্ত সম্পত্তিগুলি শেষ করে ফেলতেছে, আমার পিতা আমার সমস্ত সম্পত্তি শেষ করে ফেলায়, আমি যা উপার্জন করি, যা আয় করি, আমার পিতা সবগুলি একদম ধ্বংস হয়ে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলতেছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, ও বান্দা, ও শুনে রাখো সাহাবী, তুমি তোমার যাবতীয় সকল সম্পত্তি তোমার পিতার জন্য, তোমাকে যেরকম তোমার পিতা নিজের মতো করে ব্যবহার করতে পারে, তোমার যাবতীয় সম্পত্তিগুলিও তোমার পিতা ব্যবহার করতে পারে। তুমি তোমার পিতার ব্যাপারে আমার কাছে মামলা দায়ের এটা বলে করতে পারো না যে আমার পিতা আমার সমস্ত সম্পত্তিগুলি শেষ করে ফেলতেছে। বুঝতেছেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ইন্না আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিকুম, মানুষ তার উপার্জিত যত সম্পদ উপার্জন করে, এই উপার্জিত সম্পত্তিগুলির মধ্যে সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে যেটা মানুষ নিজ হাতে কামাই করে। ওয়া ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সন্তান সন্ততি এটাও তারই সম্পদ। মানুষের সন্তান তার সম্পদ, মানুষের সন্তান সন্ততিটা মানুষের সম্পদ। এই জন্য আমরা যদি আমাদের সম্পদটাকে সুন্দরভাবে গঠন করতে পারি তাহলে আমাদের ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। কথা বলুন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে 10 লক্ষ টাকার ওয়ারিশ রেখে গেছে। কত টাকা? কথা বলুন, কত টাকা? 10 লক্ষ টাকার ওয়ারিশ রেখে গেছে, 10 লক্ষ টাকা রেখে গেছে। এবং ওই পিতার 2 ছেলে, কয় ছেলে? 2 ছেলে। 2 ছেলের মধ্যে 5 লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হয়েছে। এবং 2 ছেলেই মিডল ক্লাস, এরা সারাদিন উপার্জন করে, রাতের বেলায় বিকাল বেলায় বাজার করে এরা এই টাকা দিয়ে তারা সংসার চালায়। মানে একদিন যদি উপার্জন করা বন্ধ করে দেয়, ওই দিন তার ঘরের ভিতরে খাবার থাকে না, অনাহারে তাকে থাকতে হয়। বুঝতেছেন কথা আমার? তো 2 ভাই এমন, পিতা রেখে গেছে মাত্র 10 লক্ষ টাকা। এবার বলেন এই 10 লক্ষ টাকা কয় ভাগে ভাগ হবে? কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে। 5 লক্ষ টাকা করে 2 ভাইকে 10 লক্ষ টাকা ভাগ করে দেওয়া হয়েছে। এবার এক ভাই হচ্ছে চালাক, আরেক ভাই হচ্ছে অতি চালাক। যেই ভাই চালাক ভাই এই 5 লক্ষ টাকা ব্যবসার মধ্যে ইনভেস্ট করছে। ব্যবসার মধ্যে ইনভেস্ট করার পরে, ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলে ওই দিন থেকে প্রফিট আসে নাকি ওইখান থেকে আরো লম্বা সময় লাগে?
ব্যবসায় হতে হয়, তারপরে 5-6 মাস, 1 বছর, 2 বছর সময় লাগে কিনা বলেন? সময় লাগে। যে ভাই চালাক, এই ভাই তার সম্পদটাকে এই 5 লক্ষ টাকা ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছে। আরেক ভাই অতি চালাক, অতি চালাক। এই ভাই এতদিন ধরে বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন তার উপার্জন করে খাওয়ার আগে বাবা মারা যাওয়ার পর দিন সে 5 লক্ষ টাকার মালিক হয়ে গেছে। অতি চালাক পরের দিনে পরিবার নিয়ে বাজারে গেছে, বাজারে গিয়া গরুর মাংস কিনছে, হাঁসের মাংস কিনছে, খাসির মাংস কিনছে এবং বড় শপিং মলে গিয়া পরিবারের জন্য গোষ্ঠী সদ্য বাজার করে নিয়ে এসা 1 লাখ টাকা ওই জায়গায় খরচ করে দিচ্ছে। তারপরে 1-1.5 মাস সেই স্বাচ্ছন্দ্যে চলতেছিল। এক ভাইয়ের ঘরে, যেই ভাই চালাক ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করছে, ওই ভাইয়ের ঘরে খাবার আগের মতোই, দিনে কামাই করলে খাবার খাইতে পারে, কাজ না করলে তার ঘরে খাবার জুটে না। আরেক ভাই অতি চালাক, প্রত্যেক দিন এই 5 লক্ষ টাকা নিয়ে বাজারে যায়, সবচেয়ে দামি দামি খাবার, সবচেয়ে বাজারের ভিতরে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসে, বাজারের ভিতরে টাটকা গরুর গোশতটা নিয়ে আসে, খাসির মাংসটা নিয়ে আসে, হাঁসের মাংসটা নিয়ে আসে, এইভাবে খায়। যেই ভাই চালাক, এই ভাইয়ের সম্পত্তি ব্যবসার ভিতরে ইনভেস্ট করার পর তার পর্যন্ত প্রফিট আসার আগেই, এখনো প্রফিট আসা শুরুই করে নাই, এখন প্রফিট না আসে তার পর্যন্ত তাকে দৈনিক ইনকাম করে তাকে এইভাবে খাবার খেতে হচ্ছে। আর যে ভাই অতি চালাক, এই ভাই দৈনিক তার ঘরের ভিতরে পোলাও কুরমা রান্না হয়। এই ভাই এক ভাই আরেক ভাইকে চিৎকার দিয়ে বলে, ভাই এই এত টাকা রেখে গেল ব্যবসার মধ্যে লাগে, তুমি কি করলা? এই যে আমি যে টাকা দিয়া প্রত্যেকদিন বাজার করে খাইতেছি, তুমি আমারে দেখো এবং তোমারে দেখো, আব্বা তো আমাদের 2 ভাইকেই রেখে গেছে, তুমি তোমার টাকাটা কই লাগাইলা, কই রাখলা? এই টাকা দিয়ে এখনো পর্যন্ত কোনো প্রফিট তুমি পাইতেছো না। আর আমারে দেখো, আমার ঘরের ভিতরে প্রত্যেকদিন ভালো ভালো আপ্যায়ন থাকে, আয়োজন। বুঝতেছো কথা? এবার ওই 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের টাকা ব্যবসার ভিতরে ইনভেস্ট করে দিচ্ছে চালাক। চালাক ভাইয়ের টাকা ব্যবসার থেকে আসার আগেই ওই যে অতি চালাক, এই অতি চালাক ভাইয়ের টাকা শেষ হয়ে গেছে। এবার যেই ভাই চালাক, এই চালাক ভাইয়ের টাকা যখন আসতে শুরু করেছে, বলেন ব্যবসার ভিতরে টাকা ইনভেস্ট করেছে, ওই টাকাই কমবে না শুধু বাড়তে থাকবে? কথা বলুন, বাড়তে থাকবে না কমতে থাকবে? বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর যে ভাই এতদিন খায়া খরচ করে ফেলছে, এই ভাইয়ের টাকা আছে না শেষ? শেষ। এই ভাইয়ের টাকা শেষ, আর এই ভাইয়ের টাকা এখন ক্রমাগত শুধু শুরু হচ্ছে। আমাদের জীবনটা এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সম্পদ দিয়েছেন, এমন একটা বিশেষ উপপাদ্য দিয়েছেন, এমন একটা মৌলিক উপাদান দিয়েছেন, যেই উপাদানটা প্রত্যেকজনকে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই উপাদান এবং উপপাদ্যটা যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের জীবনটা হবে সর্বোত্তম, দুনিয়াতেও সুন্দর এবং আখিরাতে চিরস্থায়ী যে জীবনটা হবে, ওই জীবনের মধ্যেও সুন্দর হবে। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীম সূরাতুশ শূরা 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহ। কথা বলুন, কার? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তিনি পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তানও দান করেন, যাকে চান তাকে কন্যা সন্তানও দান করেন। কথা বলুন, আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন, কন্যা সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন না, কন্যা সন্তান দান করেন না, দুনিয়ার ভিতরে তাকে বন্দা করে রাখেন। দুনিয়ার মধ্যে তাদের সন্তান হয় এবং সন্তান হয় না। বলেন, সন্তান হওয়া না হওয়া, সন্তান দেওয়া না দেওয়া কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কথা বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সন্তান দেয় কে? আল্লাহ তাআলা সন্তান দেন। এবং যার সন্তান হয় না তাকে কে সন্তান দেন নাই? বাবার দরবারে গেলে বাবা সন্তান দিতে পারে, পীরের দরবারে গেলে দিতে পারে, হুজুরের দরবারে গেলে দিতে পারে, কেউ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। কথা বলুন, কে? আল্লাহ। একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাদেরকে সন্তান দেন এবং যাদেরকে দেন না, এই জনক জননী সন্তান হওয়া না হওয়ার ভিত্তিতে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 প্রকার করেছেন। 1 নম্বর প্রকার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর প্রকার বলেন আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করেন। 2 নম্বর প্রকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে পুত্র সন্তান দান করেন। 3 নম্বর প্রকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে পুত্র সন্তানও দান করেন, কন্যা সন্তানও দান করেন। 4 নম্বর প্রকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আল্লাহ তাআলা পুত্র সন্তানও দান করেন না, কন্যা সন্তানও দান করেন না, পুত্র সন্তান কন্যা সন্তান কোনোটাই দান করেন না, বন্দা হিসেবে দুনিয়ার ভিতরে তাদেরকে রেখে দেন। এই জন্য কন্যা সন্তান হওয়া না হওয়া, পুত্র সন্তান হওয়া না হওয়া এবং কোন সন্তানই না হওয়া, এটা কার পক্ষ থেকে হয়? এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সবই হয়। দুনিয়ার কোন মাখলুক সারা জীবন চেষ্টা সাধনা শ্রম পরিশ্রম ইত্যাদি ভিত্তিতে সন্তান নিতে পারবে না। কথা বলুন, পারবে না? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা দেখেন। এইভাবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পদ্ধতিটাও 4টা রেখেছেন। কয়টা? 4 পদ্ধতি রেখেছেন। কয়টা? 4 পদ্ধতি রেখেছেন। পবিত্র কোরআন কারীম আপনি সূরাতুল বাকারা 1 নম্বর পারা 5 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, তাদের সাথে আল্লাহ তাআলা শরা পরামর্শ করেন। শরা পরামর্শ ভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করতে চান কেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি তো মানুষ সৃষ্টি করতে চান, এই মানুষগুলি তো দুনিয়ার মধ্যে যাবে, রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ করবে, সামাজিক বিশৃঙ্খলা করবে, ভাই ভাই সম্পর্ক নষ্ট করে ফেলবে, সামাজিক ভাবে তারা উশৃঙ্খলা তৈরি করবে। আপনি কেন সৃষ্টি করতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ও মাওলা আমরা তো সদা সর্বদা আপনার ইবাদতের ভিতরে থাকি। আপনারা জানেন ফেরেশতাদের একটা দল আছে আল্লাহ তাআলার নির্দেশে সদা সর্বদা রুকুর মধ্যে আছে। ফেরেশতাদের একটা দল আছে সদা সর্বদা সিজদার ভিতরে পড়ে আছে। ফেরেশতাদের একটা দল আছে সদা সর্বদা জিকিরের ভিতরে আছে। ফেরেশতাদের একটা দল আছে সদা সর্বদা তাসবিহের ভিতরে লিপ্ত আছে। ফেরেশতাদের একটা দল আছে আল্লাহ তাআলা তাদেরকে যখন যেই কাজের জন্য তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, ফেরেশতারা সদা সর্বদা সেই কাজের ভিতরে যুক্ত থাকেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আবেদন করে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো আপনার ইবাদতের ভিতরে মত্ত থাকি, তারপরে আপনি কেন এমন মাখলুক সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে গিয়া ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে? আল্লাহ তাআলা রাগ দিয়ে ফেরেশতাদেরকে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাগ দিয়ে বলেন, ফেরেশতা জেনে রাখ, আমি যেটা জানি ওইটা তোরা জানোস না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষ বানাইয়া তাদেরকে এমন এক মর্যাদা দিলেন, শুনলে অবাক হবেন, এমন মর্যাদা দিলেন। ফেরেশতারা এবার আল্লাহ তাআলার কাছে আবেদন করে, মর্যাদা, মানুষের মর্যাদা দেখার পরে আল্লাহ তাআলার কাছে আবেদন করে, মাওলা আতাইতা বানি আদম আদ-দুনিয়া, আপনি মানুষদেরকে দুনিয়া দিয়েছেন, ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, তারা দুনিয়ার মধ্যে খায়, দুনিয়ার মধ্যে পান করে, ওয়া ইয়ালাবুন, তারা দুনিয়ার ভিতরে খেলাধুলা করে, মজমস্তি করে, যেখানে ইচ্ছা সেখানে যায়। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া লা নাকুল ওয়া লা নাশরাবু ওয়া লা নালহু, ও মাওলা আপনি আমাদেরকে বানাইছেন, আমরা সদা সর্বদা আপনার ইবাদতের ভিতরে লিপ্ত থাকি, আমরা কোনো কিছু করি না। মাওলা আপনি মানুষদেরকে দুনিয়ার মধ্যে যে স্বাধীনতা দিয়েছেন, আপনি আমাদেরকেও আখিরাতের মধ্যে এমন এক স্বাধীনতা দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? মানে ফেরেশতারা এবার মানুষকে দেখে আল্লাহ তাআলার কাছে আরজি করতেছে, মাওলা আপনি মানুষের যে মর্যাদা দিয়েছেন এমন একটা মর্যাদা আমাদেরকে এবার দেন। বুঝতেছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদি কামান খালাকতুকুম ফায়াকুন। ও ফেরেশতারা শুনে রাখো, আমি যেই মাখলুক নিজ হাতে তৈরি করেছি, যেই মাখলুককে আমি নিজ কুদরতে হাতে তৈরি করেছি, এমন মাখলুককে, যেই মাখলুকদেরকে আমি শুধুমাত্র কোন বলে তৈরি করেছি, তাদের মতো মর্যাদা দিব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন কুদরতি হাতে,
বাকি গোটা দুনিয়াতে যত মখলুক আছে, পবিত্র কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাত ইয়াসিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাওলা পাক যখন কোন জিনিস সৃষ্টি করতে চায় শুধু বলে কোন, সাথে সাথেই হয়ে যায়। আল্লাহ তাআলা আসমান বানাইলেন, কোন বললেন আসমান হয়ে গেল, কোন বললেন জমিন হয়ে গেল, কোন বললেন ফেরেশতা হয়ে গেল, কোন বললেন পাহাড় হয়ে গেল, কোন বললেন আসমানের ভিতরে গ্রহ নক্ষত্রগুলি হয়ে গেল। আল্লাহ তাআলার কোন বলার কারণে চন্দ্র হয়ে গেল, সূর্য হয়ে গেল, দুনিয়ার ভিতরে পাহাড় পর্বত হয়ে গেল, সমুদ্র হয়ে গেল, দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে সব কিছু হয়ে গেল। আল্লাহ তাআলা কোন বললেন ফেরেশতাও হয়ে গেল। আল্লাহ তাআলা মানুষের মর্যাদার ক্ষেত্রে নিজ সময় দিয়া কুদরতি হাতে মানুষটাকে আস্তে আস্তে ধইরা ধইরা টিপা টিপা বানাইলেন। এই জন্যই তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে আবেদন করে, মাওলা আপনি মানুষদেরকে যে মর্যাদার মর্তবা দিয়েছেন আমাদেরকে এই মর্যাদার মর্তবা দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদি কামান খালাকতু কুন ফায়াকুন। তোরা তো এমন মাখলুক, তোদেরকে আমি কোন বলে তৈরি করেছি, আর আদম তো এমন মাখলুক যাকে আমি কোন বলে তৈরি করি নাই, তাকে আমি সৃষ্টি করেছি নিজ কুদরতি হাতে। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন চার তরিকা। কয় তরিকা? চার তরিকা। সংক্ষিপ্ত আকারে এত লম্বা চড়া আলোচনা করার সময় নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার একটা পার্ট, একটা অংশ নিয়ে বানাইলেন। দুই তরিকা হইল কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। কোন তার পিতাও নাই, কোন তার মাতাও নাই, কোন পুরুষের সংশ্লিষ্টতা নাই, কোন নারীরও সংশ্লিষ্টতা নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। পুরুষের সংশ্লিষ্টতা তো আছে, কোন নারীর সংশ্লিষ্টতা নাই। আবার আমাদের মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মি জান, তাকেও আল্লাহ তাআলা বানাইলেন। নারীর সংশ্লিষ্টতা আছে, কোন পুরুষের সংশ্লিষ্টতা, কোন নারীর সংশ্লিষ্টতা, নারীর সংশ্লিষ্টতা আছে, কোন পুরুষের সংশ্লিষ্টতা নাই। আর গোটা দুনিয়াতে যত মানুষ আছে, আমরা আছি, আমাদের মাঝে আল্লাহ তাআলা এমন এক তরিকার মধ্যে বানিয়েছেন, আমাদের নারী এবং পুরুষের সংশ্লিষ্টতার ভিত্তিতে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে যত মানুষ আছে এদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হওয়া না হওয়া কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা সব কিছু পারেন। আমি আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা সন্তান হওয়া না হওয়ার ক্ষেত্রে যেরকম চারটা তরিকা রেখেছেন, জনক জনক হওয়ার ক্ষেত্রেও চারটা পদ্ধতি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পদ্ধতিও রাখছেন কয়টা? কয়টা? কথা বুঝে থাকলে বলুন কয়টা? চারটা। চারটা। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে যত বড় বাবা আছে, যত বড় পীর সাহেব আছে, যত বড় মুয়াজ্জিন আছে, যত বড় ইমাম সাহেব আছে, তাদের কাছে সন্তান চাইলে কোন সন্তানের আশা করা যায় না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সন্তান দেওয়ার অধিকারী। আমরা আপনাদেরকে একটা ঘটনা উল্লেখ করি আমার আলোচনার মূল পয়েন্ট থেকে একটু আগিয়ে যাব। আমি আমার আলোচনাটাকে যে পয়েন্টের ভিত্তিতে ভাগ করেছি, আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, আমানত এবং আখিরাতের মাধ্যম। সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, আমানত এবং সফলতার মাধ্যম। আল্লাহ তাআলা তৌফিক যদি শামিলে হাল হয়, এই বিষয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, বয়স কিতাবের মধ্যে লিখেছে 77 বছর। কত? 77 বছর। আরেক কিতাবের মধ্যে লিখেছে 89 বছর তার, আরেক কিতাবের মধ্যে লিখেছে 91 বছর, আরেক কিতাবের মধ্যে লিখেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স তখন 120 বছর। কত বছর? 120 বছর। 120 বছরের পয়গম্বর 120 বছরের পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে সন্তান চাবেন, কিন্তু নিজের দিলের ভিতরে একটা খটকা, এত বয়স আমার হয়ে গিয়েছে, এই সময় আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে সন্তান চাই, এবং নিজের সময়েরও তো একটা স্বল্পতা আছে। এই সময়ের ভিতরে সাধারণত মানুষের সন্তান সন্ততি হয় না, কিভাবে আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাই? এই সময়ের মধ্যে তো মানুষ চাইলে কোনো কিছু হয় না, এই সময়ের মধ্যে তো যদি আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাই,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জননেতা প্রিন্সিপাল মোহাম্মদ মুমতাজ আলী সাহেবের আগমন, জননেতা প্রিন্সিপাল মোহাম্মদ মুমতাজ আলী সাহেবের আগমন সমতপুরবাসীর পক্ষ থেকে, সমতপুরবাসীর পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভার প্রধান অতিথি জননেতা প্রিন্সিপাল মোহাম্মদ মুমতাজ আলী সাহেব, বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত এমপি প্রার্থী, টাঙ্গাইল ১, ধনবাড়ী মধুপুর। এই জন্য আমরা বলতেছিলাম সন্তান সন্ততি কার পক্ষ থেকে হয়? কথা বলুন, কার পক্ষ থেকে? আমরা যারা আসছি বসে যাই, বসে যাই। হ্যাঁ, ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, বসে যাই। একটু মনোযোগ দেই, আলোচনা শেষ করে দিচ্ছি। সন্তান সন্ততি কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তিনি চাইলে সন্তান হয়, তিনি চাইলে সন্তান হয় না। আল্লাহ তাআলা যাকে চান সন্তান দান করেন এবং যাকে চান তাকে বান্দা হিসেবে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করে আমি আপনাদের কাছে আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আলোকপাত আলোচনা করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ৩ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন। ওই ঘটনা উল্লেখ করে আমি শেষ করে দিচ্ছি আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে তিনি জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, রব্বানা ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, রব্বানা কাইফা রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে আমার প্রতিপালক, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন ওইটা আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, আমি কি যে মৃতকে জীবিত করতে পারি তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, আপনি যে মৃতকে জীবিত করতে পারেন সেটা আমরা খুব ভালো করে বিশ্বাস করি, সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু অন্তরের ভিতরে একটু তাসাল্লি, দিলের একটু সান্ত্বনা, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন এটা আমরা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমরা 4টা পাখি নাও। ইব্রাহিম আলাইহিস সালামকে 4টা পাখি নিতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এই পাখিগুলিকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। জবাই করার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, এই পাখিগুলিকে তুমি বিভিন্ন পাহাড়ের চূড়ার মধ্যে বিভিন্ন ভাবে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সেটা সেভাবে রেখে আসলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম এবার তুমি পাখিগুলিকে ডাক দাও, যে পাখিগুলিকে তুমি একটু আগে কেটে কেটে টুকরা বিটুকরা করে পাহাড়ের উপর রেখেছ, দেখবা তোমার ডাকে সাড়া দিয়ে পাখিগুলি তোমার আমি আল্লাহ তাআলার কুদরতে পাখিগুলি আবার উঠতে উঠতে তোমার কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখিগুলিকে যেই নামে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম টুকরো বিটুকরো করে জবাই করে রেখেছিল, আল্লাহ তাআলার কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া মাত্র ওই পাখিগুলি আবার উড়ে উড়ে তার পর্যন্ত চলে আসছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই সকল নিদর্শন দেখার পরে আল্লাহ তাআলার কাছে একদম বুড়া বয়সে সন্তান চাইলেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে একজন নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আমি ইব্রাহিমকে একটা সুসংবাদ দিলাম নেক সন্তানের, যেই সন্তান হবে ধৈর্যশীল, যেই সন্তান হবে পরবর্তীদের জন্য, উম্মতের জন্য আদর্শ এবং পরবর্তীদের জন্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সেও সন্তান চেয়ে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব আছে? আছে? কোনো কিছু অসম্ভব নাই। এই জন্য আমরা যদি সংঘবদ্ধ ভাবে যে কোনো আমাদের দৃষ্টিতে এখন বর্তমান সময়ে যেটা জটিল ও কঠিন মনে হইতেছে, আমাদের এই রাষ্ট্রীয় পর্যায়ে, আমাদের এই দেশে আমরা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখছি এবং যাদের প্রভাব এবং সমাজের ভিতরে সর্বস্তরের পর্যায়ে বিস্তৃত আছে, আমরা যাদের দিকে আজকে ভয় পাচ্ছি, যাদের ভয়ে আমরা আজকে পোস্টার পর্যন্ত লাগাইতে ভয় পাচ্ছি, যাদের ভয়ে আমরা মাহফিল পর্যন্ত কথা বলতে পারছি না, অল্লাহ খোদার কসম করে বলি তাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা একমাত্র কার? ক্ষমতা কার? মনে রাখবেন, আমরা মাহফিলের আমরা এই যে সামনে নির্বাচনের পোস্টার আমরা লাগাবো না, আমরা নির্বাচনের প্রচারণা চালাবো না, কিন্তু আমাদের দাওয়াতি কার্যক্রম, ইসলামী সর্বোচ্চ ভূমিকা আমরা সর্বস্তর পর্যায়ে রাখতেছি। মনে রাখবেন, আমরা এই দাওয়াতি মজলিমা, আমরা ইসলামটাকে সমাজের সর্বস্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার সাথে, ইসলাম কায়েমের সাথে ঐক্যবদ্ধ ভাবে ইসলামী দলে যারা আমাদের জনপ্রতিনিধি হবে তাদের সাথে আমরা সংঘবদ্ধ হয়ে তাদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আগামী বাংলাদেশ যদি চান খুন মুক্ত থাকুক, দর্শন মুক্ত থাক, জিনা মুক্ত থাক, ব্যভিচার মুক্ত থাক, তাহলে মনে রাখবেন ইসলামই একমাত্র পথ, ইসলামই একমাত্র মত। গোটা দুনিয়ার মানুষ, সমাজের মানুষ যেই রোগ সমাজের ভিতরে প্রচলিত করুক, প্রভাব ফেলুক, কিন্তু মনে রাখবেন আল্লাহ চাইলে আমরা আল্লাহ তাআলার সাথে আমরা যদি আমাদের জনপ্রতিনিধির সাথে সংঘবদ্ধ ভাবে আল্লাহ তাআলার তৌফিকের সাথে